সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয় সেটি হচ্ছে আহলুল হাদিস, সালাফি মুসলমান বা আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ, সুন্নি মুসলমান বা দেওবন্দি কিংবা বেরেলবি ফিরকা যারা বিলং করে, আহলে তাশাইয়ু বা শিয়া মুসলমান। আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এটি হচ্ছে বিদাউল কোরআন আর রহিকুল মাখতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী। এটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী, কাওরান বাজার, কাব্যকশ ভবন, 7ম তলার 9 নম্বর কক্ষ থেকে। এই আর রহিকুল মাখতুম এটি সফিউর রহমান মোবারকপুরি যে আর রহিকুল মাখতুম লিখেছেন, যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্র তুলে ধরা নয়, সেটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের চরিত্র তুলে ধরেছেন। আর সেই চরিত্রগুলি যখন মিজানুর রহমান আজহারি সাহেবের মতো স্কলাররা পড়ে, তখন আমার জন্মভূমি যশোরে যে আকিজ গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে বা দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ধর্মের মেলা তৈরি করা হয়, সেখানে যে মিজানুর রহমান আজহারি তার সেই বিশ্ব নবী বা আখিরি নবী বা আখিরি রসুল যাকে তারা ধারণ করে চলে, সেখানে তিনি বলে আসলেন যে খাদিজার কাওবয় ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ওই ধরনের চরিত্র কখনো এই গ্রন্থতে আপনারা পাবেন না। এই গ্রন্থতে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোরআনী চরিত্র। এর ভিতরে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে একজন মুমিন, একজন মুসলিম হলে তার রাসূলে কারিমের চরিত্র সম্পর্কে আল কোরআন থেকে কি কি জানা দরকার। এইভাবে 10 খণ্ডে 10টি দিক থেকে তৈরি করা হয়েছে। আমার কাছে একটি খণ্ড আপনারা দেখতেই পাচ্ছেন। পৃথিবীতে যদি আপনি শিয়া, সুন্নি কিংবা সালাফি হয়ে চলেন, তো মনে রাখবেন, যারা আপনাকে শিয়া কিংবা সুন্নি কিংবা সালাফি বানাচ্ছে, তারা কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের বিপক্ষে আপনাকে নিয়ে যাচ্ছে। ইরানের মুসলমান শিয়া সমাজকে আমি বলবো, আপনারা নিজেদেরকে শিয়া বলে চলেছেন, ইসনা আশারি বলে চলেছেন, ইমামি বলে চলেছেন। আবার ইয়ামনের জায়দি শিয়া, তাদেরকেও বলবো আপনারা নিজেদেরকে জায়দি শিয়া বলে চলেছেন। সৌদি আরবের এবং আরবের অন্যান্য দেশের সালাফি মুসলমানদেরকে বলবো, আপনাদেরকেও পথভ্রষ্ট করে সালাফি মুসলমান বানানো হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের সুন্নি মুসলমান যারা রয়েছে, আরও অন্যান্য দেশে, ভারতসহ, এই সুন্নি মুসলমানদেরকে বলবো, এদের বড় একটি অংশ হচ্ছে তাবলিগি জামাত বা দেওবন্দি মতবাদের, আর একটি হচ্ছে সুন্নি বেরেলবি মতবাদের। আপনাদের সকলকে যারা মিসগাইড করেছে তারা হচ্ছে ধর্মজীবী মোল্লা। আমাদের দেশে যে বা যারা নিজেদেরকে শিয়া, সুন্নি কিংবা সালাফি মনে করে চলছেন, তাদের সকলকে বলবো, কোরআন আমাদের নাম দিয়েছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন।
তাহলে অন্য কোনো নামে আমি চলতে পারবো না। আর কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলে, নিশ্চয় এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, সত্য সনাতন পথের গাইড করে, আর এটি 900 কোটি মানুষকেই গাইড করার জন্য এসেছে। আজকে 900 কোটি মানুষ রয়েছে, অতীতে যারা ছিল তাদের জন্য, আগামীতে যারা আসবে তাদের জন্য। এটি 1400 বছরের কোনো কাহিনীর গ্রন্থ না, যার উপরে আমাদের দেশে 118 জন প্লাস কাফের মৌলবীরা ইজারাদারি এবং ব্যাপার করার জন্য ধর্মজীবী মোল্লা হয়ে কাজ করে চলেছে। আজকে 2025 সালের 900 কোটি মানুষের জন্য এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 175 নম্বর আয়াতের ভিতর 185 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে না, যারা হাদিস নিয়ে গবেষণা করে আমাদের দেশের 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে, তারা সবাই হচ্ছে আসহাবুল হাদিস। কিন্তু আপনাকে আমাকে কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে এবং 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে বলা হচ্ছে যে মানুষেরা কি আল কোরআন নিয়ে গবেষণা করবে না? যদি আল কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এতে অনেক মতবিরোধ দেখতে পেতে। আর 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? না, তাদের অন্তরসমূহে তালা লাগা রয়েছে। এখন আপনি যদি এই মৌলবী, এই হুজুর, এই পীর, এই বক্তা, এই জামানার ইমাম, এদের পিছনে যান, তাহলে কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই 5টি দাবি থেকে এরা দাবিচ্যুত করে ছাড়বে। এদের সকলের কাজ হচ্ছে ধর্মজীবী করে খাওয়া, ধর্মের নামে ঠকবাজি করে খাওয়া, মানুষ ঠকানো এবং সকলকে জান্নাত দেওয়া। আর এর জন্য যে যত বড় মাহফিল সাজাতে পারে, মনে রাখবেন সেখানে তত বড় দুর্নীতি হয়। যেমন আকিস গ্রুপ অফ কোম্পানি যে মাহফিল সাজালো আমাদের যশোরে, সেখানে শত শত না হাজার হাজার মানুষের মোবাইল নেই, স্বর্ণ নেই, তারপরে টাকা পয়সা নেই। এর কারণ হচ্ছে এই হুজুরেরা যখন বলে আপনারা কে কে আছেন ইসলামের জন্য জান দেওয়ার ব্যাপারে, হাত উঠান, যখন 2 হাত সবাই উঠায় উপরে, তখন এদের পকেট মেরে নেয় আশেপাশে যারা পকেট মাররা আসে। এগুলি আজ আমরা সবচেয়ে বড় মাহফিলে দেখলাম। এর জন্য দায়ভার এই মিজানুর রহমান আজহারিকে নিতে হবে, আবার নিতে হবে আদ-দ্বীন ফাউন্ডেশন বা আকিস গ্রুপ অফ কোম্পানির। এখন আপনি যখন কোরআনের কথা বলবেন, তখন এমন কিছু লোক এই পৃথিবীতে রয়েছে যারা কিনা আপনাকে আমাকে বিতাড়িত করার জন্য লেগে থাকবে। যখন আমরা 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াত দেখি, তখন মনে রাখবেন কোরআনের কথা বলবেন, আপনি যদি বলেন রব্বুন আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের লালন পালনকারী রব, তখন অন্যায়ভাবে বহিষ্কার করে দেবে আপনাকে। 46 নম্বর সূরা আল আহকাফের 13 নম্বর আয়াতে এবং 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে, সেখানে আমাদেরকে আল কোরআন শিক্ষা দিচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের লালন পালনকারী রব, অতঃপর অবিচল থাকে, তাদের কোনো ভয় থাকে না, তারা চিন্তিতও হবে না, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে, তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। তো এখন আপনাকে আমাকে এই ধর্মজীবী মোল্লাদের পিছনে যাওয়া যাবে না। ধর্মজীবী মোল্লাদের পিছনে যখন আমি চলে যাব, মনে রাখবেন ধর্মজীবী মোল্লারা তারা তাদের বানানো ফেক নবী বা ফেক রাসূলকে কি বলবে? কাউবয়।
তো যশোরের এই মাহফিলে যদি 20 থেকে 25 লক্ষ লোক এই ধর্মের নামে জড়ো করতে পারে, তো সেখানে তারা তাদের নবীকে প্রমোট করার জন্য কি বলেছে? তাদের নবী খাদিজার কাওবয় ছিল এবং স্টাফ ছিল। তো মনে রাখবেন যে মিজানুর রহমান আজহারি এ কথা বলতে পেরেছে, সেটি বলার সুযোগ করে দিয়েছে আকিজ গ্রুপ অফ কোম্পানি। আর সবসময় আপনারা জানেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় পয়জন হচ্ছে 2 ধরনের লোক। এক ধরনের লোক যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর দ্বিতীয় শ্রেণীর যারা ধর্মজীবী মোল্লা। এই পলিটিশিয়ানদের মধ্যে আবার আরেকটি অংশ রয়েছে যাদেরকে আমরা পুঁজিপতি বা পুঁজিবাদী বলি। শুরুকাল থেকে আমরা দেখেছি ধর্মের দোহাই দিয়ে যারা একটি রাষ্ট্রে চলে, সে যে কোনো ধর্মের হোক, তাদেরকে পুঁজিপতি বা এমপি, মন্ত্রী বা দেশপ্রধান নিজের দলে নিয়ে নেয়। তো আমাদের ইতিহাসে আমরা দেখলাম আমাদের দেশের উলামায়ে কুফফারদের এক দল ছিল, তারা উলামা লীগের, আর এক দল ছিল উলামা দলের। আবার এরাই কিন্তু একসময় খুনি হাসিনাকে বানিয়েছিল কওমি জননী। এখন তারা বোল পাল্টিয়ে অন্য পার্টিতে চলে যাবে, কারণ এরা যেখানে সুবিধা দেখে সেখানে এরা চলে যায়। তো আমাদের দেশের এই উলামায়ে কুফফার এরা একজন নেত্রীকে মাদার অফ হিউম্যানিটি আর একজন নেত্রীকে মাদার অফ ডেমোক্রেসি বানিয়ে ছেড়েছে। এদের কাছে মাপকাঠি বলতে কিছু নেই। এরা সুন্নাহ এবং হাদিস নিয়ে কথা বলে, কোরআনের ক এরা জানে না, কারণ এরা সুলতান এবং বাদশাদের সবসময় তাদের পক্ষ থেকে ভাড়ায় চলে। যদি আপনারা অতীতের ইতিহাস পড়ে থাকেন তাহলে বুঝবেন হুজুরদের কাছে, ধর্মের যারা লিবাস পরে বসে আছে, এদের কাছে কোনো ধরনের কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি ফুলফিল করার জন্য কোনো প্রণালী আপনাদেরকে দিবে না, কোনো মাপকাঠি এদের কাছে নেই। আর এই 5টি দাবি যদি আপনি না জানতে পারেন তাহলে মনে রাখবেন আপনি অন্তত মুসলিমিনদের অন্তর্ভুক্ত না, তবে আপনি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, আহমাদি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, এসব কোনো না কোনো একটি দলে ফেসে গেছেন। এমনকি কোরআনের 5টি দাবি না জানার এবং আমল না করার কারণে আল্লাহ তাআলা শান্তির রাজ্যের 900 কোটি মানুষ কেউ ইহুদি হয়ে তাদের রাব্বিদের হাতে ধরা খেয়েছে, কেউ খ্রিস্টান হয়ে তাদের ফাদারদের হাতে ধরা খেয়েছে, কেউ হিন্দু হয়ে তাদের ব্রাহ্মণদের হাতে ধরা খেয়েছে, আবার কেউ গুরুমুখী শিখ হয়ে তাদের যে পাঠি তাদের হাতে ধরা খেয়েছে, যারা বৌদ্ধ তারা সন্ন্যাসীদের হাতে ধরা খেয়েছে। কোরআনের 5টি দাবি আপনাকে আমাকে জানতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বযুগের সর্বকালের সব মানুষের হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য এটি গাইডবুক, এটি সংবিধান। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের নিজস্ব একটি ভাষা রয়েছে যেটি আরব দেশের কোনো জায়গায় বলা হয় না, সেই ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে যে এর ভিতরে কি বলা হচ্ছে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। এই কোরআন যখন আপনি আমি পড়ব, তখন যারা আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর মুরিদ আছে চরমনায়ের, তারা মনে করে তাদের পীর হচ্ছে সৌভাগ্যবান একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এবং তাদের বানানো যে নবী তাকে তারা বনু হাশেমের কুরাইশ বংশে
সেখান থেকে চয়ন করে নিয়ে তারা মনে করে যে তারা সেই নবীকে বিশ্ব নবী বানিয়ে সৌভাগ্যবান হয়েছে। কিন্তু ইরা কোরআনের যে 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলার কাছে বংশের কোনো মর্যাদা নেই। বংশের উদ্দেশ্য হচ্ছে লিতাআরাফু, যেন একে অপরকে মানুষ জানতে পারে। তবে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তিই মর্যাদাবান যে তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই উলামায়ে কুফার এরা সাইয়েদ বংশের কেউ হলে তাকে খুব বেশি শ্রদ্ধা করে, আবার নর্মাল যারা তাদেরকে এরা নিচু নজরে দেখে। আর এটি আমরা ব্রাহ্মণেরা যা তৈরি করে নিয়েছে, সেই শূদ্র বলেন, ক্ষত্র বলেন, বৈষ্ণব বলেন, এই ব্রাহ্মণদের বানানো এগুলি। মুসলমানরা ঠিক একই কায়দায় তারা শাহ যারা রয়েছে, যারা সাইয়েদ রয়েছে, এদেরকে খুব বেশি প্রাধান্য দেয়। কিন্তু কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালোই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দিবে কোরআনের সাথে। তো যে সমস্ত উলামায়ে কুফফাররা হাদিসের সাথে উপদেশ দিবে, মনে রাখবেন তারা এই কোরআনের শত্রু। কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে উপদেশ আপনাকে দিতে হবে কোরআনের সাথে। তো কোরআনের সাথে উপদেশ দিতে গেলে আপনাকে কোরআন সাথে রাখতে হবে। এখন কোরআনের বিপরীত যারা বলে অমুক হুজুর, তমুক হুজুর, অমুক পীর, অমুক জামানার ইমাম, তমুক জামানার ইমাম, বা অমুক মুরব্বী এ কথা বলেছেন বা কথিত আছে, বা উলামায়ে দেওবান্দ বা আকাবির এবং আসলাফরা বলেছে, এগুলিকে যখন আপনি নিয়মকানুন বানিয়ে নেবেন তো আপনার জন্য সমস্যা থাকবে। এর জন্য কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 114 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত যখন আমরা দেখি, তো আপনি আমি অন্য কোনো বিধিবিধান মানতে পারবো না। এমনকি পারবো না এই রব্বানি কনস্টিটিউশন ছেড়ে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কোনো কনস্টিটিউশন মানতে। যদি মানেন তাহলে আপনি অন্তত মুসলিমদের অন্তর্ভুক্ত না। আর জান্নাতে যদি আপনি আমি যেতে চাই বা জান্নাতে থাকতে চাই, তো জান্নাতে পরকালে আপনি যাবেন, কিন্তু এই কালে আপনাকে জান্নাতে থাকতে হবে। আর এটি কিন্তু কোরআন আমাদেরকে 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত মতে শিক্ষা দেয়। আর এই দোয়াটি আমরা নর্মাল অনেকেই জানি, ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জীবনে কল্যাণ চেয়ে নিতে হবে এবং পরকালে মহাকল্যাণ চেয়ে নিতে হবে। তো একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে এই দুনিয়াতে তাকে জান্নাতি জীবন কাটাতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো আপনি কোনো মানুষ খুন করতে পারবেন না, আপনি কোনো মানুষকে গুম করতে পারবেন না, হত্যা করতে পারবেন না। কিন্তু আমাদের দেশে যারা গ্রেনেড হামলা করেছে, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ করেছে, হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়েছে, 7 মার্ডার এবং পিলখানা আর শ্যাপলা চত্বরের ঘটনা, ছাত্রদের বুকে গুলি চালানোর এই ঘটনাগুলি যারা করেছে, এরা কেউ অন্তত জান্নাতে যাচ্ছে না। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে এবং এই কালেও এরা জান্নাতে থাকতে পারবে না। এদের জীবন যাযাবরের মতোই থাকবে। এখন আমরা অবশ্য হাসিনাকে দেখে এবং তার যারা দলবল, আর এর পূর্বে খুনি খালেদাকে এবং তার দলবলদেরও আমরা দেখেছি বিভিন্ন দেশে লুকিয়ে আছে এরা। এখন কেউ কেউ আবার দেশে ফিরছে লুটপাট করার জন্য, কারণ যা লুটপাট করে অতীতে নিয়ে গিয়েছিল সেগুলো তাদের শেষ হয়ে গেছে।
তো এখন জান্নাতে যদি আপনি যেতে চান, আপনি 900 কোটি মানুষের মধ্য থেকে আপনাকে ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে। আর এই কথাগুলি 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 69 নম্বর আয়াত এবং 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মাজুসি, একজন আশরাকু, একজন মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি বা অন্যান্য যারা এই পৃথিবীতে রয়েছে, এক কথায় যারা কোরআন বিরোধী লোক, এরা যদি জান্নাতে যেতে চায় এদেরকে দুটি কাজ করতে হবে। একটি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আর 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে সৎ কাজগুলি করতে হবে, তাকওয়ার কাজগুলি করতে হবে, সত্যবাদী হয়ে মুত্তাকিন হয়ে এই পৃথিবীতে জান্নাত পাওয়া যাবে, পরকালেও পাওয়া যাবে। কিন্তু আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মরতে পারলে জান্নাতে যাবেন, এমন কথা কোরআন বলছে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি অংশে নেই। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এটি বানি ইসরায়েলের যে কলেমা, এটি পড়তে যে দেশপ্রধান ফেরাউনও কিন্তু মারা গেছে। 10 নম্বর সূরা ইউনুসে যখন 90 এবং 91 আর 92 এই আয়াতগুলি আমরা দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ফেরাউন কিন্তু মরার সময় কলেমা পড়ে মরছে। কিন্তু আল্লাহ বলছেন আলান অকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন পড়লে তো লাভ হবে না। তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমে মুসলমান সমাজের কাছে কিন্তু অনেকগুলি দেশ রয়েছে। এই দেশের ভিতরে যারা বিচারক, তাদের জানা উচিত তারা যদি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের বিধান দিয়ে তারা বিচার কার্য করে, তো তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এরা সবাই ইসলামের শত্রু, এরা সবাই মানুষের শত্রু। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 তিনটি আয়াতেই বলা হচ্ছে রব্বানি বিধান মতে যারা বিচার কার্য করে না এদেরকেই আয়াত গোপনকারী, কাফের, অপরাধী, জালেম, মুক্তমনা, ফাসেক বলা হয়। এরা সবাই ইসলামের শত্রু। নাম মোহাম্মদ রায়হানুল ইসলাম হোক, মোহাম্মদ রেজাউল করিম হোক, মোহাম্মদ ইয়াহিয়াউল ইসলাম হোক, যাই হোক না কেন, এগুলি দেখার বিষয় না। যাদের ভিতরে জাস্টিস নেই কোরআন মতে, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম কখনো বলেওনি। এরপরে যদি আমি অধিকাংশ মানুষের কথা মানি, অধিকাংশ মানুষের কথা মানলে কি হবে? কোরআন চ্যুত করে দেবে। আমরা যদি 10 নম্বর সূরা ইউনুসের 15 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তো এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলে ইতি বি কোরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। তারা বলে এই কোরআন হয়তো রদবদল করো, না হয় অন্য কিছু নিয়ে এসো। এখন আমাদের দেশের যারা 18 কোটি মুসলমান রয়েছে, শিয়া, সুন্নি, সালাফি বা দেওবন্দি, বেরেলভি অথবা হিফাজত তরিকত বা আটরশি, চরমোনাই, শর্ষিনা কিংবা জামাত শিবির, এরা সবাই কিন্তু, বা তবলিগি জামাতের অথবা সালাফি মানহাজের, এরা সবাই কিন্তু এমন কিছু মতবাদ মানে যে মতবাদ কোরআন দেয় না। যেমন ধরুন কবরের আযাবের মতবাদ, যেমন ধরুন ইমাম মেহেদি আসার মতবাদ, ঈসা রাসূল আসার মতবাদ, দজ্জালের মতবাদ, গজওয়া হিন্দের মতবাদ, এগুলি কোরআন বলেই না। কিন্তু এরা এগুলি লক্ষ লক্ষ মাহফিলে যখন এই আজহারি টাইপের লোকেরা আসে তখন তারা এইগুলি শিখায়। ছোট্ট একটি জঙ্গি গোষ্ঠী আমাদের দেশে রয়েছে, এরা যুদ্ধ নিয়ে খুব কথা বলে। জং মানে হচ্ছে যুদ্ধ। এরা ধর্মের নামে যুদ্ধ খুব পছন্দ করে এবং দেখবেন এদের
কিছু বক্তা রয়েছে, তারা মূলত আমাদের দেশের মানুষকে নিয়ে যাচ্ছে, যেমন কাজী ইব্রাহিম বলেন অথবা আবু তহা আদনান বলেন, এদের মাহফিলে সবসময় দেখবেন এরা গজওয়াহিন নিয়ে কথা বলবে, ইমাম মেহেদি নিয়ে কথা বলবে, যার কিঞ্চিত ইশারা কোরআন দেয় না। আবার এই যুদ্ধ খেলার জন্য নারী পুরুষকে এক করে রেখে দিয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম। আবার জ্বালাও পোড়াও আগুন লাগাও ধর্মের নামে, এগুলি মামুনুল হক টাইপের লোকেরা বলবে। তো এখন এইসব কথাগুলি তো কোরআনে নেই। কোরআনের 5টি দাবি জাতিকে শিখাবে না এরা। তো জাতিকে এরা কি করেছে? মিথ্যা এবং ইসলামের নামে অপবাদ দিতে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের এরা সবাই শত্রু হয়ে আরব্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করতে যে এরা এই জাতিকে কোরআনচ্যুত করেছে। এরাই দেখবেন এই মামুনুল হক টাইপের যারা মৌলবী রয়েছে আমাদের দেশে, উলামায়ে কুফফারদের একটি অংশ, এরা একে অপরকে কাফের বলবে, এরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। এই আজহারি বলেন, মাদানি বলেন, তাহিরি বলেন, আবার তাহিরির কাছ থেকে আপনারা শুনেছেন সে তো বলেই ফেলেছে ওদেরকে জুতার তলাও মনে করি না। আব্বাসীকে যখন দেখবেন সে কাজ্জাব বিন ইউসুফ নিয়ে কথা বলে, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন দেখবেন তাহলে দেখবেন লাথি মেরে শেষ করে দাও। আবার মামুনুল হক বলবে ঝালিয়ে দাও, মাজার ভেঙে দাও, চুরমার করে দাও। এই টাইপের কথা এদের কাছ থেকে, এগুলি ইসলামের নামে এরা বলে না, কারণ এদের এইগুলি এই ডায়লগ যখন এরা দেয় তখন আমাদের দেশের কোরআনের শত্রু যারা সাধারণ মানুষ এরা এইগুলি শুনে সুবহানাল্লাহ পড়ে। আর সুবহানাল্লাহর অর্থ আল্লাহ যে পবিত্র মহান সেটি তারা জানে না। আমরা যখন 33 নম্বর সূরা আল আহজাবের 85 নম্বর আয়াত পড়ি, সেখান থেকে আমরা কি জানতে পারি? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসলে একটু জেনে নি। আবার এই 33 নম্বর সূরা আল আহজাবের যখন 35 নম্বর আয়াত পড়ি তখন সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ যারা এদেরকে সমান অধিকার দিয়েছেন। কিন্তু এই উলামা সমাজ এরা নিজেরা, এই উলামায়ে কুফফার নিজেরা কিন্তু মসজিদে যায়। কখনো 33 নম্বর সূরা আল আহজাবের 85 না 58 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন পুরুষ ও নারীদেরকে বিনা দোষে কষ্ট দেয় তারাও তো এমনভাবে চরম অপরাধ ও সুস্পষ্ট পাপের বোঝা চাপিয়ে নেয়। আর 35 নম্বর আয়াতে বলা হচ্ছে নারী এবং পুরুষ যারা রব্বানি সিস্টেমকে মেনে চলে তারা সমান অধিকারের অধিকারী। আবার 24 নম্বর সূরা আর নূরের যখন 26 নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সমাজকে আলাদা করেছে। সেটি হচ্ছে নোংরা সোসাইটি আর পবিত্র সোসাইটি। মসজিদ একটি পবিত্র জায়গা, এটা আমরা সবাই জানি, কিন্তু উলামায়ে কুফফাররা দেখবেন সেখানে কিছুদিন পূর্বে আপনারা দেখলেন 2024 সালের শেষে মসজিদে হিল্লা বিয়ে করে সেখানে পাপের কাজটি করলো মসজিদের ইমাম। এটি নিয়ে কোনো উলামায়ে কুফফার কথা বলবে না, কারণ উলামায়ে কুফফাররা একটি মিল্লাত, এরা একটি জনগোষ্ঠী যারা 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য ঐক্যবদ্ধ। তাই এরা কখনো আমাদের দেশে এই যে ধর্মের খোয়াড় মাদ্রাসা তৈরি করে নিয়ে
যেসব মাদ্রাসাগুলিতে আপনারা জানেন বলৎকার হয়, পাছা মারা হয়, আবার এই শিশু ধর্ষণ হয় এবং অনেকের মেরেও ফেলে দেয়, এদের নিয়ে কেউ কখনো মুখ খুলবে না এদেশের উলামায়ে কুফফাররা। কারণ এরা কোরআনের 5টি দাবি যেন মানুষ না জানতে পারে, আর যদি জানতে পারে তাহলে এদের ধান্দা চৌপাট হয়ে যাবে। তো চরমোনার পীর জাহাজে ভরে তার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে কনসেপ্ট কোরআন কখনো দেয় না, এগুলি আপনারা শুনেছেন। আবার বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে, তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলি আমরা সবাই শুনেছি। খুনি হাসিনার কাছ থেকে আমরা শুনেছিলাম যে মদিনার সনদে দেশ চালাবেন, কিন্তু চিরকাল তিনি দেশ চালিয়ে গেছেন মুজিব সনদে। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলে, দিন ইসলামের ব্যাপারে, ইসলামী জীবন পালনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, বাধ্যবাধকতা নেই, লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু আমাদের দেশে খুনি খালেদা র্যাব তৈরি করে মানুষ মেরেছে, খুনি হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে মানুষ মেরেছে। যারা তাদের তন্ত্রকে মানেনি তাদেরকে এই পৃথিবীতে তারা থাকতেও দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আহসান আল হাদিসের মাধ্যম দিয়ে দিয়েছেন, সেই আহসান আল হাদিসের বিরুদ্ধে আমরা যখন 39 নম্বর সূরা আজ-জুমারের 13 থেকে 23 আয়াতগুলি পড়ি, তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলার পাঠানো আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস কিতাবান, আবার যালিকা হুদাল্লাহ। তো আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার ক্ষমতা আল্লাহ তাআলার কোনো বার্তাবাহক রাসূলের কিংবা বিশেষ খবরদাতা নবীর অন্তত নেই। তো সর্বোত্তম হাদিসের বিপরীত মানুষকে এই উলামায়ে কুফফার নিয়ে গেছে দোজখের সংবিধান, যাকে লাহওয়াল হাদিস বলে, 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে মানুষকে জাহান্নামের সংবিধানের দিকে নিয়ে চলে গেছে। আর এক শ্রেণীর লোক আল্লাহ তাআলা শান্তির রাজ্যে গণতন্ত্র তৈরি করেছে, আর এক শ্রেণীর রাজতন্ত্র, আর এক শ্রেণীর সমাজতন্ত্র, আর মোল্লাদের মোল্লাতন্ত্র তো আছেই। আমরা যখন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 3 নম্বর আয়াত দেখি, তো আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন এমন একটি সংবিধান লিখিত আকারে যা বিশদভাবে বিবৃত হয়েছে এবং এর আয়াতসমূহ জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তো আমাদের দেশের 18 কোটি মানুষকে কি করেছে এই উলামায়ে কুফফাররা? পথভ্রষ্ট করে নিয়ে তারা তাদের স্টেশনগুলিতে ঠাঁই দিয়েছে। ইসলামের ছায়াতলে কেউ আনেনি, যদিও জামাত ইসলাম একটি ইসলামের নামের দল, ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই। যেমন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে এই আজহারি গংদের কোনো সম্পর্ক নেই, তাই তারা তাদের বানানো বিশ্ব নবীকে প্রথমে বানিয়ে দেয় খাদিজার কাওবয় এবং তার স্টাফ। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসও সেটি করেছেন একটি ইংরেজি বক্তৃতাতে, কারণ উনি জানেন না বিধায় ইতিহাসে যা লেখা রয়েছে সেটিকেই তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 4 নম্বর আয়াত যখন আমরা দেখি, এই কোরআনটি মূলত সুসংবাদ এবং সতর্ক করার জন্য এসেছে, কিন্তু অধিকাংশ মানুষেরা যে বিশ্বাস করে না এবং শোনেও না। তো অধিকাংশ মানুষকে যদি কোরআন শোনানো হয়, তখন মনে রাখবেন তারা শুধু কোরআন শুনতে চাইবে না, এবং তারা শুধু কোরআন শুনে নিজেদের ব্যক্তিত্বকে যে শুধরে নিবে সে ধরনের মন মানসিকতা তারা বানাতে পারেনি। এই উলামায়ে কুফফারদের কারণে এরা এই জাতিকে
কোরআনের 5টি দাবির ধারে কাছেও আসতে দেয় না। আমরা যদি কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষেরা আল্লাহ তাআলাকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো আপনাকে আমাকে উচিত তো ছিল 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ সমাজ, মানব সমাজের জন্য তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে। তোমরা মানুষকে মারুফের সাথে আদেশ করবে, কোরআনের সাথে, আর অন্যায় অবিচার থেকে নিজেরা বিরত থাকবে এবং অন্যদেরকে বিরত রাখবে, আর আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবে। কিন্তু আমাদের দেশের ধর্মজীবী কথিত আলেম উলামা সমাজীরা ধর্মকে ব্যবসা করে পুঁজি করে খাচ্ছে, আর এক একটি ভাষণ দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আর তাদের মাহফিলগুলিতে যা কিছু হচ্ছে সেগুলি কিন্তু আমরা এই যশোরের ব্যাপারটা নিয়ে খুব ভালো করেই দেখলাম। তো এখন যদি আপনারা মনে করেন কোনোভাবেও আপনারা কোরআনের ধারে কাছে না আসতে পারেন, তাহলে এই কোরআন আমাদের সকলকে বলে দিচ্ছে 6 নম্বর সূরা আল আনামের 116 নম্বর আয়াতে, আপনি যদি অধিকাংশ লোকের কথা মানেন, তারা আপনাকে আল্লাহ তাআলার কোরআন থেকে পথভ্রষ্ট করবে। আর 12 নম্বর সূরা ইউসুফের 106 থেকে আমরা তো জেনে নিলাম, অধিকাংশ মানুষেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করলেও তারা শিরিকও করে। আর শিরিক করে তারা সুন্নাতুল্লাহর সাথে। সুন্নাতুল্লাহ আল্লাহ তাআলার রীতিনীতি, সেই সুন্নাতুল্লাহর সাথে তারা সুন্নাত রসুলুল্লাহ মেনে জীবন কাটায়, যেগুলি উলামায়ে কুফফাররা তাদের অনুসারীদেরকে আলাদা আলাদাভাবে বলে। 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত মতে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার রীতিনীতিতে কোনো পরিবর্তন নেই। 6 নম্বর সূরা আল আনামের 61-62 আয়াত যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ, 900 কোটি মানুষ আজ পৃথিবীতে জ্ঞানহীন। 11 নম্বর সূরা হুদের যখন 17 নম্বর আয়াত আমরা দেখি, তখন আমরা দেখতে পাই অধিকাংশ মানুষেরা বিশ্বাস করবে না। কোরআনের যে 5টি দাবির ভিতরে প্রথম দাবি হলো শতভাগ কোরআনকে বিশ্বাস করতে হবে, সেখানে আসবে না। 10 নম্বর সূরা ইউনুসের 36 নম্বর আয়াত যখন আমরা দেখি, এই 900 কোটি মানুষের অধিকাংশরাই শুধু আন্দাজ এবং অনুমানের উপরে চলে। তো এখন যদি আপনি আমি কোরআনের আয়াত মতে নিজেদের জীবনকে সাজিয়ে না নিতে পারি, তাহলে কোনোভাবেও মনে রাখবেন আপনাকে আমাকে এই কালে অন্তত জান্নাত আল্লাহ দিবেন না, পরকালেও দিবেন না। আপনি কোনোভাবেও একজন ধর্মের ঠিকাদার, ধর্মের আড়ত খুলে যারা ব্যাপারী করছে, এই ধর্মের ব্যাপারীদের ধারে কাছেও যদি চলে যান, এরা আপনাকে অন্তত একক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে দেবে না। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত তো সেটিই বলে। এরা আপনাকে সুন্নাত রসুলুল্লাহর জালে ফাঁসিয়ে রাখবে, আর সেখান থেকে আপনি কখনো বেরোতে পারবেন না। অথচ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 38 এবং 62 নম্বর আয়াত, 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত, 40 নম্বর সূরা মুমিনের 85 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতাহের 23 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তো আমরা সুন্নাতুল্লাহ পাই। তো যারা আপনাকে আমাকে সুন্নাতুল্লাহর বিপক্ষে নিয়ে সুন্নত রসুলুল্লাহর জালে ফাঁসাচ্ছে, মনে রাখবেন তারাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারাই কিন্তু এই মাজার নিয়ে, এই দরবার নিয়ে, এই পীর মুরিদে নিয়ে, এই
হিজবুত তাওহীদের মতো 5টি দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। মূলত এদের সকলের বিরুদ্ধে আমরা যখন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয় এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেই আঁকড়ে ধরাকেই ছেড়ে দিয়েছিল। এখন চিন্তা করে দেখুন, এই উলামাই কুফফারদের পিছনে যাবেন যারা আপনাকে আহলে হাদিস সালাফি, আহলে সুন্নাত সুন্নি, আহলে তাশাইয়ু শিয়া এই মুসলমান সমাজে পরিণত করবে, আরও অন্যান্য যারা রয়েছে সেই সব সমাজে। যদি আপনারা কোরআনের হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই নামটির সাথে আপনাদের কোনো মতবিরোধ না থাকে, তাহলে আপনারা যদি রব্বুনাল্লাহ বলে জীবন কাটাতে পারেন, এই কালে স্বর্গ পাওয়া যাবে এবং পরকালে এই স্বর্গ কন্টিনিউ হবে। নইলে এই কালে যারা স্বর্গে থাকতে পারবে না, পরকালে তাদের স্বর্গে যাওয়া এটি হচ্ছে অলীক স্বপ্ন, যা এই উলামায়ে কুফফাররা আমাদের দেশে 118 জন প্লাস 18 কোটি মানুষকে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কুফফারদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন।